করুণাময় রানীহাটি আইএসআই ক্লাবের পিকনিকের বাস সব ঢুকছে আইএসআই গ্রাউন্ডে। আর আছে ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউটের আজ পিকনিক ক্লাবের। মর্নিং, যাচ্ছ পিকনিকে? আজ ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট ক্লাবের পিকনিক আমাদের, সবাই আমরা উপস্থিত হয়েছি ধীরে ধীরে। আমাদের অফিসটা একটা পিকনিক স্থল, বিরাট পুকুর গাছপালা সব কিছুই আছে। আমাদের গৌতমদা সবার আগে পৌঁছে গেছে, বলছে যে আমি সবার আগে এসছি। এর একটা বাস ঢুকেছে, সব ধীরে ধীরে আসছে আমাদের পার্টনাররা। সকালে জলের বোতল, হ্যাঁ আমার এক বন্ধুকে দেখাচ্ছি। সকালের পানীয় জলের বোতল বাসে করে যাবে। আরও সব কর্মীবৃন্দ সব আসছে, তাদের বাড়ির লোকেরা ধীরে ধীরে এগিয়ে আসছে। বন্ধুরা, আপনাদের বলেছিলাম যে আমাদের অফিসটাই একটা পিকনিকের জায়গা। বিরাট চারখানা পুকুর আছে, বড় বড় এরকম বড় বড় চারটে পুকুর, বিভিন্ন রকম আছে। এই দত্ত, এই যে আমাদের দত্ত চলে এসছে সামনে, শঙ্কর প্রসাদ দত্ত। শম্ভুদা চা যাবে গাড়িতে। চলেন এদিকে আসেন। পরেশ ভাই, শঙ্কর প্রসাদ দত্ত সবার আগে আমি একদম মাস্টার লোক। বলে ম্যানেজমেন্টের লোক আসে না, কি বলবো। দত্ত চা খেয়েছো? এখানে সব নাম লেখা চলছে, নামের লিস্ট, কার কোন বাসে নামের লিস্ট পড়েছে। একটু সব ছেলেদের মধ্যে সমস্যা সৃষ্টি হয়েছে বাস নিয়ে। আমাদের বাস ছাড়লো আইএসআই থেকে, জিটি রোড ধরেছে। হাত নাড়ছে, গৌতম পেপার করছে, হাসছে। দত্ত হাত তোলো। পেছনে আর একটা গাড়ি আসছে। এখন আমরা চলেছি বিটি রোড দিয়ে। আমাদের টিফিন খাওয়া চলছে। আমাদের সিনিয়র ম্যান স্বপন মিত্রা মিষ্টি খাচ্ছে সকালবেলা। হ্যাঁ, এই যে আমারটা আমার খাওয়া হয়ে গেছে, রেখে দিয়েছি। দেবজ্যোতিদা এখনো পর্যন্ত সার্ভিস দিয়ে যাচ্ছে, সবাইকে জল দেওয়া হয়েছে, সবাই টিফিন করছে এখন। এটা যেতে যেতে টিফিন আমাদের। এরপরে ওখানে পৌঁছেই কড়াইশুটির কচুরি আর আলুর দম। তারপরে স্টার্টারে আছে ফিশ পকোড়া, মিট পকোড়া আর ভেজ পকোড়া এবং কফি। এই আমাদের ম্যানেজার রতনদা বলবে। রতনদা বলো কি কি আছে আমাদের আইটেম? কড়াইশুটি, কচুরি, আলুর দম, মিষ্টি, তারপরে কফি, তারপরে চিকেন পকোড়া, ভেজ পকোড়া। তাহলে আমাদের রাত্রে ওখানে থেকে যেতে হবে কি? এত খাওয়ার পরে খাসির মাংস, দুপুরবেলা মাছ মাংস সব আছে, দই মিষ্টি ভাত ডাল সব। তাহলে এত খাবার খাবো কখন গো?
সব প্যাকেট করে বাড়ি নিয়ে আসবি। এই প্যাকেট করে বাড়ি রাত আনতে হবে। দরকার হয় যদি থাকতে চায় এখানে রাত্রি বাসেরও ব্যবস্থা আছে এখানে। আর গঙ্গার চড়া আছে তো, বিরাট বড় চড়া আছে। ফল রয়েছে, এইসব রয়েছে, ঘুমিয়ে পড়বে। এই আমরা দক্ষিণেশ্বর পৌঁছালাম, আলমবাজার মোড়। আরো আমরা এখন গঙ্গা নদীর ওপর দিয়ে চলেছি। আমাদের পিকনিক স্পট হচ্ছে বাঁশবেড়িয়া রবিন স্মৃতি উদ্যান। সামনেই কঙ্কেশ্বরী মন্দির, ব্যান্ডেল চার্চ, দারুণ জায়গা, সবই সামনাসামনি আছে। আমরা এখন চলেছি হুগলি নদীর ওপর দিয়ে, দক্ষিণেশ্বর ব্রিজ যেটাকে বলা হয়। আমরা চলেছি এক্সপ্রেসওয়ের পাশ দিয়ে। টোল প্লাজা, দক্ষিণেশ্বরের পরে টোল প্লাজা আছে, এক্সপ্রেসওয়ে বালি রাজচন্দ্রপুর এক্সপ্রেসওয়ে দিয়ে চলেছি। বেলগড়িয়া এক্সপ্রেসওয়ে টোল প্লাজা দিয়ে আমরা চলেছি। সমস্যা চলেছে। मैं रोक नहीं पाता हूँ, फिर चेहरे में वो जादू है। লোকজন বাস থেকে এক এক করে আমরা পৌঁছে গেছি। এটা গেটের পেছন দিক। এটা চলো, আস্তে আস্তে চলো। নিয়ে চলে আসো। জল আছে কিন্তু জল দেবো না আমি পরে চাইলে। এটা আমাদের পেছন দিক, সুন্দর স্টেপ নেমে গেছে সিঁড়ির। বাঁশবেড়িয়া রবিন শিশু উদ্যান, দূরে গঙ্গা দেখা যাচ্ছে। কি ওই যাও গঙ্গা, সাবধানে গঙ্গা ওই তুই না পড়িস গঙ্গা দেখতে। আমি পড়বো না, হ্যাঁ। আমি তখন পায়ে পায়ে হয়ে গেছিল। সুন্দর স্টেপ দিয়ে সবাই নামছে একদম নিচের দিকে। আরো দুটো বাস আছে, আরো দুটো বাস আসবে। এই যে এটা হচ্ছে পেছন গেট। এখানটা আইল্যান্ড আছে, ধরা পড়ে যাচ্ছে। এই জলগুলো এদিকে ঢুকিয়ে দাও, এইদিকে সব দিয়ে দাও ট্রেতে। এইখানে রেখে দাও, পরে ওখান থেকে পরে আবার লাগলে তুলে নেবে। হ্যাঁ হ্যাঁ, এইটাই এইটাই, এই একটাই পুরোটা গোটাটা। এই যে আমাদের রান্না চলছে। খাবারের জায়গা। এই যে ডবল টপ বসেছে। বাহ, দারুণ দারুণ। গান চালু। এই যে গঙ্গা, মা গঙ্গা বয়ে চলেছে। এখন হাঁটার সময়, একদম গঙ্গার তীরে।
বিরাট পার্ক। একটা চড়া কিন্তু হ্যাঁ ওখানে চড়া আছে, এইটা গঙ্গার মাঝখানে এই মাঝখানে একটা বড় চড়া আছে, বিরাট বড় দ্বীপ। ওই পারে হালিশহর এই পুরো একদম আমাদের সব নেওয়া।